তাই সুধীবৃন্দ, সর্বপ্রথম আমরা নবদ্বীপে গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপর আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দের মধুময় লীলা আমরা আস্বাদন করব। সবাই মিলে জয়ধ্বনি উলুধ্বনির মাধ্যমে আগে যাব নবদ্বীপে, তারপর যাব মধুময় বৃন্দাবন। সবাই মিলে ওরে পুরা ভাবে অবিরত বহে ধারা প্রভুর নয়নে, অবিরত বহে ধারা আজ নদিয়া বিহারী সচি মায়ের আনন্দ দুলালিয়া, বিষ্ণু প্রিয়ার প্রাণ বন্ধ অনন্ত কোটি ভক্ত বৈষ্ণবের একমাত্র আশ্রয় পতিত পাবন গৌরহরি আমার নদিয়া নবদ্বীপের বুকে উদয় হয়ে নিত্য নব নব লীলা করছে। শুধু লীলা করছেন তা নয়, বৃন্দাবনের সেই গোপন লীলা কলিহত জীবের মাঝে প্রকাশ করছে। এই যে আপনারা লীলা কীর্তন শুনতে বসেছে, মহাপ্রভু যদি না আনতো এই লীলা কীর্তন আমরা পেতাম না। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত। এই গৌরহরি রাধা কৃষ্ণ লীলা গাইতে এসে কীর্তনিয়া কেন গৌর কথা বলছেন? আমাদের মনে প্রশ্ন আসতে পারে। এই গৌরহরি কে? শাস্ত্র বলছে, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস আস্বাদ সেই দুই দেহ মিলিয়ে দে হইলা একথা, নদিয়াতে অবতীর্ণ হইল চৈতন্য গোস্বামী। রাধা কৃষ্ণ একই আত্মা, কথাটার অর্থ কি? এখানে কত সুন্দর রাধা কৃষ্ণের মন্দির আছে। আমাদের ভুল হয় কোথায়? আমরা ভাবি রাধা রানী আলাদা নারী, কৃষ্ণ আলাদা পুরুষ। এখানে আমাদের ভুল হয়েছে। এখানে কেউ কিন্তু নারী পুরুষ নয়, রাধা কৃষ্ণ এক আত্মা। কেমন? কিভাবে সম্ভব? এক ব্রহ্ম বিশ্ব হরি, বেদান্তের নিরাকার ঈশ্বর যিনি, যিনি অসীম অনন্ত অনাদি, সেই নিরাকার ঈশ্বর দুই ভাগে বিভক্ত হয়ে দাপর যুগে হলেন রাধা কৃষ্ণ। একজন দুই ভাগে বিভক্ত হলেন। কেন? এক দেহে কহু না হয় রস আস্বাদন, তে কারণে প্রভু করেন দুই দেহ ধারণ। কেমন ভাবে ভক্ত হতে হয় শ্রী
শিখিয়ে গেলেন রাধারানী হই। আর কেমন ভাবে ভগবান হতে হয় শিখিয়ে গেলেন নন্দনন্দন গোবিন্দ রূপে। ভক্ত যদি হতে হয় রাধা চরিত্র অনুসরণ করতে হয়। তাই আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি বললেন, ওরে ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে। 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 বলরাম হইল নিতাই। দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। ওরে দিনহীন যত ছিল কৃষ্ণ নামে উদ্ধারিল। তার সাক্ষী জগায়ার মাধায়। তার সাক্ষী জগায়ার মাধায়। তাই যিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সেই কৃষ্ণ চলে এসেছে রাধারানী সহ মিলিত হয়ে আমার গৌর হরি। তাই গৌর হরি এসেছেন বটে, তিনি তো অন্তর কৃষ্ণ বহি রাধা। কখনো কৃষ্ণের ভাবে বিভাবিত হয়ে আর কখনো রাধারানীর ভাবে বিভাবিত হয়ে সেই বৃন্দাবনের মধুর লীলা জগবাসীর কাছে প্রকাশ করলেন। তাই প্রত্যেক লীলার পূর্বে নিতাই গৌরকে পাথেয় করে আমাদের ব্রজলীলায় যেতে হবে। তাকে বলে গৌর চন্দ্রিকা। যে জন মন দিয়ে গৌর চন্দ্রিকা শ্রবণ করে, আস্বাদন করে, কীর্তনিয়া বলে যাওয়ার আগে তিনি বুঝতে পারেন আজকে কোন লীলা কীর্তন হবে, কোন লীলা স্মরণ হবে।